মদিনার এক গরিব মহিলা 3 দিন ধরে না খেয়ে আছে, কিন্তু যা করল আল্লাহ তাকে এমন পুরস্কার দিলেন যা সে কখনো কল্পনাও করেনি। মদিনার এক ছোট্ট ঘর, একজন বিধবা মহিলা নাম আসমা ছোট মেয়ে নিয়ে থাকে। 3 দিন ধরে কিছু খায়নি, ঘরে খাবার নেই, পয়সা নেই। মেয়ে কাঁদছে, আম্মু খিদে পেয়েছে। আসমা কোলে নিয়ে বলল, মা ধৈর্য ধরো, আল্লাহ দেখছেন। হঠাৎ দরজায় টোকা। এক যুবক হাতে একটা রুটি বলল, খালা এটা নিন, ভুল করে বেশি কিনে ফেলেছি। আসমা দ্বিধায়, 3 দিন ধরে ক্ষুধার্ত, কিন্তু বলল, বাছা আমার পাশের ঘরে আর একটা পরিবার আছে, তারা আমার চেয়ে বেশি মুখোজ, ওদের দাও। যুবক অবাক, খালা আপনি নিজে না খেয়ে অন্যকে দিচ্ছেন? আসমা হাসল, বাছা আল্লাহ দেখছেন, তিনি ভুলে যাবেন না। যুবক চলে গেল, পাশের ঘরে রুটি দিল, তারাও 3 দিন খায়নি। আসমা মেয়েকে বুকে নিয়ে কাঁদছে, দোয়া করছে, ইয়া আল্লাহ আমার মেয়েকে ক্ষুধায় মারো না। রাত হলো, ঘুমিয়ে পড়ল মা মেয়ে ক্ষুধা নিয়ে। ভোরবেলা দরজায় জোরে টোকা। আসমা দরজা খুলল, সেই যুবক, কিন্তু এবার সাথে অনেক মানুষ, খাবার কাপড় টাকা নিয়ে। যুবক বলল, খালাম্মা আমি গতকাল আপনার ত্যাগ দেখে মুগ্ধ হয়েছি, আমি মসজিদে গিয়ে সবাইকে বলেছি, আজ পুরো মহল্লা এসেছে আপনাকে সাহায্য করতে। মানুষ খাবার রেখে যাচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ কাপড়, কেউ চাল ডাল। কিছুক্ষণে আসমার ঘর ভরে গেল। আসমা কাঁদছে, সিজদায় পড়ে আছে। যুবক বলল, খালাম্মা আল্লাহ দেখছেন, তিনি ভুলে যাননি। 3 দিন ধৈর্যের পুরস্কার, 3 মাসের খাবার। আসমা কাঁদতে কাঁদতে বলল, আমি নিজের চেয়ে অন্যকে বেশি মনে করেছিলাম, আল্লাহ আমাকে সবার চেয়ে বেশি দিলেন। যখন তুমি নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে এগিয়ে দাও, আল্লাহ তোমাকে সবার আগে রাখেন। ধৈর্যের শেষ নেই, কিন্তু আল্লাহর রহমতেরও শেষ নেই। লাইক